গত বৃহস্পতিবারে নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য আমরা ৩ জন মিলে সরাবপাড়া বাস স্ট্যান্ড থেকে ১০ নম্বর যাই, এরপর ১০ নম্বর থেকে কুড়িল বিশ্ব রোড গিয়ে নামি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জিন্দা পার্ক। বাস আসতে আসতে বাটারবন খেয়ে লাঞ্চ করলাম, একটা আন্তনগর ট্রেনও যাইতে দেখলাম, তারপর বৃষ্টিতে ভিজলাম। ফাইনালি ২০ মিনিট পর বাস আসে। বাসের গেটে দাঁড়িয়ে ওয়ে টু হ্যাপেন রোড সাইড ভিউ দেখতে দেখতে আমরা কাঞ্চন ব্রিজ চলে আসি। এখানে এসে পড়ছি একটা মহাবিপদে। কর্দমাক্ত রাস্তায় হেঁটে দৌড়ায় অবশেষে গরিবের টেসলা পাই। তারপর ৩০ টাকা ভাড়া দিয়ে জিন্দা পার্কে এসে পৌঁছাই। পার্কের এন্ট্রি ফি মাত্র ১০০ টাকা। ঢাকার বাইরে এইরকম সবুজের সমারোহ আর খোলা বাতাসে শ্বাস নেওয়ার জন্য এটি একটি পারফেক্ট প্লেস। আর এই দিকের পোলাপান গাছে বান্দর না দেখা আমারে বান্দর বানায় গাছে উঠায় দিছে। এখানে এসে অল্প কিছুক্ষণ হাঁটলেই আপনি হাতের ডান পাশে একটা সুন্দর মসজিদ দেখতে পাবেন। বন্ধু গোলবাহারের সাথে কয়েকটা ছবি তোলার পর সামনে গিয়ে আমরা একটা ক্যান্টিন খুঁজে পাই। এখানে আপনি পেট চুক্তিতে আনলিমিটেড রাইস সহ দুপুরে ভরপেট লাঞ্চ করতে পারবেন। এই ট্যুরের পয়সা উসুল পার্টটুকু ছিল এই অন্বেষা লাইব্রেরি। ২০ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা একটি প্রিমিয়াম লাইব্রেরিতে বসে ইচ্ছামতো বই পড়তে পারবেন। আর এই বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে আপনারা চাইলে পুরো পার্কের ভিউ নেওয়া থেকে শুরু করে সুন্দর ছবি তোলা সহ মজার কিছু মুহূর্ত ক্যাপচার করতে পারবেন। পার্কের ভিতরে সাজানো রাস্তা, সারি সারি গাছ আপনাকে যেমন গ্রামীণ পরিবেশের ভাইব দিবে, আর এইদিকে আপনি চাইলে সাঁকো পার হতে পারবেন। সাঁকোর উপরে উঠে বন্ধু গোলবাহারকে ভয় দেখানোর পর কিছু দূর হাঁটলাম। হাঁটার পরে আমাদের সাথে দেখা হইলো টমের সাথে ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে জেরির খোঁজ করতে থাকলাম, বাট এসে পৌঁছাইলাম এক ভুতুরে পরিবেশে। তো এই বটতলায় ভুতুরে পরিবেশে একটা ছবি তুলে আমরা এখান থেকে বের হয়ে আসি। পার্কের ভিতরে থাকা এই ফুচকাওয়ালা মামার কথা না বললেই না। মামার ৬০ টাকার ৭টা ফুচকার টেস্টও অনেক বেশি ভালো ছিল, যদিও আমাদের একটা ফুচকা বেশি দিছিল। ওকে, টাইমস আপ। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় ফিরতে হবে। আপনারা যদি এখানে আসতে চান অবভিয়াসলি দুপুরের পরপরই চলে আসেন। আমরা যে ভুলটা করছি বিকালবেলা আসার কারণে খুব বেশি সময় ধরে ঘুরতে পারি নাই, আর এখন ঢাকার রাস্তা দেখতে দেখতে বাসায় ফিরতে হবে। আল্লাহ হাফেজ।